একটি বার্তা দিয়েছিলাম আজকের এই লাইভ ম্যাচ যারা শেয়ার করবেন আজকে ম্যাচে আমরা দিয়েছিলাম 10-10টি টি শার্ট। আজকেও গত দিনের মতো আজকের ম্যাচেও যারা শেয়ার করবেন শেয়ার করে স্ক্রিনশট আমাদের ইনবক্সে কমেন্ট বক্সে পাঠাবেন, আমাদের কমেন্ট বক্সে স্ক্রিনশট পাঠাবেন এবং প্রথম যে জয় হবেন ওনার জন্য রয়েছে একটি মোবাইল ফোন এবং আরো বাকি যে 10 জন লাকি ম্যান থাকবেন ওনাদের জন্য রয়েছে 10-10টি টি শার্ট। দেখবো আজকে কার কপালে সেই মোবাইল জুটে, কার কপালে 10-10টি টি শার্ট উড়ে উড়ে জাদুকাটার টি শার্ট গায়ে উড়ে যায়। এই মুহূর্তে প্রথম পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। আক্রমণের প্রচেষ্টা গাগরা চাঁদের আলোর এখানে থ্রোয়িং পেয়েছেন। এই পর্যায়ে ডাক্তার মিজান একাদশের অনুকূলে ছোট্ট করে মিনি পাস হয়েছে, একজনকে কাটিয়ে মধ্য মাঠ দিয়ে লম্বা করে নিজের সতীর্থের কাছে উদ্দেশ্যহীন শট ছিল, এখানে প্রতিহত করেছে রক্ষণ ভাগের একজন দক্ষ খেলোয়াড় এবং উড়ন্ত শট। আবারও সে শূন্য আকাশে বল, চমৎকার মধ্য মাঠে বল, কাউন্টার অ্যাটাকে গাগরা চাঁদের আলো যুব সংঘ এক পা দুপা করে রাইট হ্যান্ড ব্যাক দিয়ে আক্রমণে প্রয়াস দূর থেকে, কিন্তু এখানে অসম্ভব চমৎকার ডিফেন্সিভ ছিল। দেখতে দেখতে বল সরাসরি মাঠের বাইরে, গোল কিক। এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশের অনুকূলে একটি গোল কিক হবে। প্রথম পর্যায়ে কিছুটা সময় কিন্তু এক পা দুপা করে এড়িয়ে গিয়েছে, ছোট্ট করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন ডাক্তার মিজান একাদশের অনুকূলে। মাঝ মাঠের প্রাণবোমারা উড়িয়ে নিজের সতীর্থের কাছে পাঠানোর চেষ্টা, কিন্তু এখানে আবারও বল পাস, রক্ষণ ভাগের সেই দক্ষ খেলোয়াড় কিন্তু শূন্য আকাশে বল পাঠিয়েছেন একদম বিপদমুক্ত এরিয়ায়। আবারও সেই সুযোগ করলে এটা আবারও সে মধ্য মাঠে ডাক্তার মিজান একাদশ লম্বা করে নিজের সতীর্থকে পাঠিয়েছেন লেফট হ্যান্ড ব্যাক দিয়ে, কিন্তু এখানে নিজের কোনো সতীর্থ ছিল না, সরাসরি মাঠের বাইরে থ্রোয়িং। আবারও সেই ছোট ছোট পাস করে কিন্তু সৌন্দর্যমূলক সেই খেলাটা উপহার দিয়ে যাচ্ছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ। উড়িয়ে মেরেছিলেন, এখানে প্রস্তুত ডাক্তার মিজান একাদশের যারা সতীর্থ রয়েছেন। আবার সেই মধ্য মাঠে বল, বাগা জার্সি পরে কিন্তু আজকে মাঠে নেমেছে গাগরা চাঁদের আলো যুব সংঘ যারা সতীর্থ মাঠে রয়েছেন এবং মাঠের চতুর্প্রান্তে কিন্তু আজকে উভয় দলের সমর্থকরা রয়েছেন অনেকটা উল্লাসিত মনোভাব দিয়ে কিন্তু মাঠে এসেছেন দলনায়ক থেকে কুটু কিন্তু একটা দুপা করে এগিয়ে যাচ্ছেন, বাম পায়ে দুরন্ত শট মধ্য মাঠে বল। এখানে হালকা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যার কারণে বলটি আবারও সেই গাগরা অনুকূলে রাইট হ্যান্ড ব্যাক দিয়ে কাউন্টার অ্যাটাকের প্রয়াস, ছোট্ট করে পাস, ডেঞ্জারাস অ্যাটাক জেনারেল এরিয়া থেকে লম্বা শট ছিল, আবারও সেই শট, হোয়াট এ শট, চমৎকার শট ছিল। এই মুহূর্তে একটি বিপজ্জনক এরিয়া থেকে চমৎকার একটি বাম পায়ে জোরালো শট ছিল, একটি বিপদ কিন্তু ঘটে যেতেও পারতো এই মুহূর্তে। আবারও সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে চুঙ্কু কিন্তু মেরেছিল কুকুর মাথায়। এই এবার বাম পায়ে লক্ষ্য করে কিন্তু ফাঁদে পড়েছেন, অফসাইডের ফাঁদে। সরকারি রাইসম্যান যিনি আছেন সুনামগঞ্জ থেকে আগত, উনি কিন্তু আকাশে প্লাগ উড়িয়ে বলেছেন সম্ভবত অফসাইড। আবারও সেই নিজেদের কাছ প্রান্ত থেকে একটি ফ্রি কিক পেয়েছেন এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশ। আবারও সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে ওয়াও, হোয়াট এ স্কিল, সুপার চমৎকার স্কিল ছিল, কিন্তু কুটু কিন্তু বুঝে নাই, সরাসরি সাইড লাইনের বাইরে থ্রোয়িং। আবার সেই গাগরা চাঁদের আলো অনুকূলে একজনকে কাটিয়ে দুজনকে কাটিয়ে নার্ভাস কাটাকাটি, কিন্তু তার ফাঁকে কিন্তু রেফারির মধ্যে লম্বা বাঁশি। আবারও বিপজ্জনক এরিয়া থেকে একটি হিটিং হার্ড শুটিং কিন্তু পেয়েছেন এই মুহূর্তে গাগরা চাঁদের আলো। যাই হোক, আজানের শেষ হওয়ার সাথে সাথে আমরা আবার চলে আসবো। এই বেটা কই দিয়ে রাখছ বেটা, দেখ দেখি ওইখানে না ওই স্যার দিতে আমি দিতেছি, কারণ আমি দিতেছি এই স্যার দেখলে একটু সমস্যা হবে।
সবুজ 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 এমনি তুলো 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 তো ভাই এক সাইড তো দেখো এক সাইড এমনি করে দিই বুঝলো এমনি করে দিই দিয়ে দেখতেছি আপাতত এইভাবে একটু ধরে রাখছে আমি সামনে দেখবো তুই আয় কেন তুই কেন আমি দেখতেছি আমি তোর যাই হোক ফিরে এলাম আবারও সেই জাগরণী মাঠে। এই মুহূর্তে কিন্তু অনেকটা অ্যাটাক পাল্টা আক্রমণ অনেকগুলো দেখলাম আমরা, অনেকগুলো সুযোগ ছিল। আবারও সেই মধ্য মাঠে কাউচা থেকে আবার সেই গাগরা চাঁদের আলো অনুকূলে সুন্দরভাবে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন জার্সি নাম্বার 10। আবার নিজের দখল রাখার চেষ্টা, কিন্তু অবৈধভাবে ঠেলে দেওয়ার জন্য রেফারি মহোদয় লম্বা বাসি সম্ভবত দূর প্রান্ত থেকে একটি ফ্রি কিক পেয়েছেন এই মুহূর্তে। এবং যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আজকের এই চলমান খেলা লাইভে যারা শেয়ার করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে কমেন্টি বক্সে পাঠাবেন এবং এখান থেকে আমরা একটা লটারি দেবো। আজকে ভাগ্য পরীক্ষা হবে। ভাগ্য পরীক্ষার খেলায় গত ম্যাচে ছিল 10-10টি টি শার্ট, কিন্তু আজকে আরো একটি হাই ভোল্টেজ টপার টপ গরম গরম একটি মোবাইল ফোন রয়েছে। আজকে কে হবে সেই ভাগ্যবান ব্যক্তি এবং স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন এবং সেটা লটারির মাধ্যমে আমরা নির্ধারণ করব। আজকের প্রথম লটারি ম্যাচ যে জয়ী হবেন ওনার জন্য রয়েছে একটি রাসেল টেলিকমের পক্ষ থেকে একটি দুর্দান্ত মোবাইল ফোন এবং আরো সেরা 10 জন লাকি ম্যান থাকবেন। 10 জনের জন্য রয়েছে 10টি জাদুঘরের টিভির পক্ষ থেকে টি শার্ট। দেরি না করে এখনই চোখ রাখুন জাদুঘরটা পর্দায়, স্ক্রিনশট শুরু করুন এবং কমেন্ট বক্সে স্ক্রিনশট পাঠাতে থাকুন এবং লক্ষ্য করে সে দক্ষতার জন্য সিম পকেটে রেখে দেন, সিম পকেটে কিনে রেখে দেন।
এবং আজকে অপেক্ষায় থাকুন সেই মোবাইল ফোনের জন্য। এই মুহূর্তে মধ্য মাঠে বল লম্বা করে শট, অনেকটা বিপদমুক্ত এরিয়ায়, কিন্তু এখানে রক্ষণ ভাগের সেই দক্ষ খেলোয়াড় কিন্তু অনেকটা প্রস্তুত। আবারও সেই মধ্য মাঠে কিচাং থেকে সাসলু কিন্তু নিজেতে, কিন্তু আবারও সেই বুদ্ধিহীনতার কাছে কিন্তু পরাজিত হয়েছেন এই মুহূর্তে গাগরা চাঁদের আলো সেই ফরওয়ার্ড যিনি খেলছেন। আর একটি অফসাইড কিন্তু দেখা পেয়েছেন এই মুহূর্তে। হ্যালো গাইস, আমরা যে যেখানে আছি, গাড়িতে, বাড়িতে, জঙ্গলে যেখানে আছি, আমরা অবশ্যই চলমান লাইভটি শেয়ার করে স্ক্রিনশট আমাদের কমেন্ট বক্সে পাঠিয়ে দেব। এবং আজকের এই উক্ত চলমান খেলায় যারা লাইভ শেয়ার দিবেন সকল দর্শকদের জন্য একটি বাম্পার অফার রয়েছে, চমৎকার একটি অফার রয়েছে। গত প্রথম সেমিফাইনালে আমরা কিন্তু 10 জন সেরা লাকিম্যানকে আমরা নির্ধারিত করেছি লটারির মাধ্যমে, এবং সেরা 10 জনকে আমরা দিয়েছি 10টি টি শার্ট। আজকেও সেরা লাকিম্যানের জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোবাইল ফোন সৌজন্যে রাসেল টেলিকম, এবং আরো 10 জনের জন্য সেরা 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 টি শার্ট রয়েছে। যাই হোক, এক ভাই ওমান থেকে দেখছি, ভাই থ্যাংক ইউ সো মাচ। শুধু ওমান থেকে দেখলে হবে না, পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু আমাদের এই খেলাটা পৌঁছে দিতে হবে এবং বেশি বেশি করে শেয়ার দিতে হবে। এবং আজকে আমরা দেখে যাব আমাদের কার কপালে কে আছে, আলাবালা কালা, কার মোবাইলে জুটবে আমাদের সে বাটন ফোনওয়ালা। আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি, এবং খেলা শুরু হওয়ার আগেও কিন্তু আমরা একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা আমাদের খেলাটি স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন, এবং কমেন্ট বক্স থেকে আমরা মানে লটারি নির্ধারণ করব, আমাদের সুবিধা হবে। এবং আজকে দেখব কার লাক কেমন, এবং প্রথম যে জয়ী হবেন ওনার জন্য কিন্তু বাম্পার সুপার অফার রয়েছে, এবং প্রথম জয়ী ওনার জন্য রয়েছে একটি রাসেল টেলিকমের পক্ষ থেকে দুর্দান্ত একটি মোবাইল ফোন, এবং সেরা আরো বাকি যে 10 জন লাকিম্যান থাকবেন ওনাদের জন্য রয়েছে 10টি টি শার্ট। সো আমরা দেরি না করে এখনই শুরু করব। বাম হাতে ডান হাতে চোখে মুখে একসাথে স্ক্রিনশট দিয়ে একসাথে আমাদের কমেন্ট বক্সে পাঠানোর জন্য। এই মুহূর্তে মধ্য মাঠে বল, সুন্দর ডিফেন্সিভ মধ্য মাঠের প্রাণভোমরা দুই প্রান্ত কিন্তু অনেকটা জাগরণ সৃষ্টি করছে। মাঠে কিন্তু আজকে রয়েছে কোটি কোটি দর্শক। আজকে দ্বিতীয় সেমিফাইনালে কাঁঠাল গাছের উপরে, হাটে, মাঠে, চতুর প্রান্তে লাখো লাখো দর্শক পেরিয়ে কিন্তু কোটি দর্শকের কানায় কানায় ভরপুর হয়েছে। এই পর্যন্ত আক্রমণে পাল্টা আক্রমণ আমরা অনেকগুলো দেখেছি। স্কুলের সাথে যারা রয়েছে, যদি কেউ মাথা গরম দিয়ে পড়ে যান তাহলে আমাদের কিছু করার নেই, কারণ আশেপাশে কোনো ডক্টর নেই। এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশ অনুকূলে আবার সে গাগরা চাঁদের আলো মধ্য মাঠে অনেকটা জটলা বেঁধে গিয়েছিল। আমি শুরুতেই বলেছি আজকে বাঘের সঙ্গে লড়াই হবে। সুন্দরবনে যেটা অন্ধকারে হয় আজকে প্রকাশ্যে আমরা সেটা দেখছি। এই মুহূর্তে আবারও কাউন্টার এটাকে প্রয়াস গাগরা চাঁদের আলো অনুকূলে, এক পা দু পা করে পুরো মাঠ দখলের প্রয়াস। সুন্দর করে মিনি পাস দিয়েছেন, লম্বা করে বাম পায়ে উড়ন্ত শট। আবার সে মধ্য মাঠে বল একদম ঠান্ডা বুকে গরম ভাবে কিন্তু বলটিকে আলতোভাবে দিয়েছিলেন যে সতীতের কাছে, কিন্তু এখানে বল পাস আবারও হালকা করে পিছন দিয়ে ধাক্কা হয়েছিল, কিন্তু রেফারির মধ্যে চোখ অত্যন্ত চোখকে সজাগ ছিলেন, যার জন্য কোনো বিপদ ঘটেনি। এখানে কিন্তু একটি ফ্রি কিক পেয়েছেন এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশ। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, আজকে যারা মাঠে উপস্থিত হয়েছেন এবং আমাদের আশেপাশে যারা আছেন, হ্যালো গাইস, আমরা সবাই সুপার ডুপার ভালো আছি। এবং টানটান উত্তেজনা আজকের এই রুদ্রকে বিকেলে যারা মাঠে এসেছেন সকলকে জানাচ্ছি আমাদের জাদুঘর টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের লাইভটি দেখছেন, লাইভে যুক্ত আছেন, সকলকে জানাচ্ছি আমাদের জাদুঘর টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং রোদ বিকেলে অভিনন্দন। এই মুহূর্তে প্রথমার্ধের অনেকটা সময় কিন্তু এক পা দু পা করে পেরিয়ে গিয়েছে। এখন অব্দি কোনো দলই সে কাঙ্ক্ষিত অক্সিজেনে দেখা পায়নি। এই মুহূর্তে একটি গোল কিক দেখছি আমরা গাগরা চাঁদের আলো অনুকূলে, ডান পায়ে জোর উড়ন্ত শট মতো মাঠে বল, কিন্তু ঠেম্বা মাথায় সে ঠেম্বা হেড হয়েছিল, অনেকে চমৎকার হিটিং হেড হয়েছিল। এখানে সরাসরি সাইড লাইনের বাইরে সম্ভবত থ্রোয়িং গাগরা চাঁদের আলোর অনুকূলে। আজকে মাঠে যে উপস্থিত হয়েছেন দুটি শক্তিশালী দল, নিজের জায়গা থেকে অনেকটা স্বয়ং সম্পূর্ণ লেফট হ্যান্ড ব্যাক দিয়ে এক পা দু পা করে অনেকটা জায়গা কিন্তু জুটে গিয়েছেন। গাগরা চাঁদের আলো অনুকূলে একজনকে কাটালেন, কাটিয়ে হেড পাস্টার, এবং আরেকজনকে কাটালেন। হোয়াট স্কিল, চমৎকার। কিন্তু সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কিন্তু অনেকটাই জমজমাট ভাবে উভয় দলের শক্তিশালী লড়াই কিন্তু আমরা দেখে যাচ্ছি। গোলরক্ষকের উড়ন্ত শট ছিল, কিন্তু হালকা অবৈধ ভাবে ঠেলে দেওয়ার জন্য সম্ভবত ফাউল হয়েছে।
গাগরা চাঁদের আলোর অনুকূলে। যাই হোক, এখানে মধ্য মাঠ থেকে একটি ফ্রি কিক পেয়েছেন দলনায়ক, ফ্রি কিক করার জন্য প্রস্তুত, কিন্তু এখানে ফাঁকি দিয়ে নাম্বার 2 কিন্তু নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন। রাইট হ্যান্ড ব্যাক দিয়ে আক্রমণের প্রয়াস, আবার সেই যাই হোক ডাক্তার মিজান একাদশ সূত্র করে ব্যাক পাস, একজনকে কাটালেন, কাটিয়ে নিজের সতীর্থের কাছে পাঠানোর চেষ্টা, কিন্তু এখানে আবার কাউন্টার অ্যাটাকে, কিন্তু অপর প্রান্তে কিন্তু সহকারী রেফারি মহোদয় চোখকে সজাগ আছেন, শূন্য আকাশে প্লাগ উড়িয়ে সতর্ক করে দিয়েছেন সম্ভবত অফসাইড। নিজেদের ডিবক্সের কাছ থেকে কিন্তু একটি ফ্রি কিক এই মুহূর্তে আমরা দেখব ডাক্তার মিজান একাদশের অনুকূলে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, আমরা যারা এখন অবধি যারা এই আমাদের আজকের এই উক্ত ম্যাচে যারা আমরা লাইভটি দেখছি, সকল দর্শক ভাইদেরকে জানাচ্ছি আজকের এই রুট বিকেলে ভালোবাসা, উভয় দলের পক্ষ থেকে ভালোবাসা। যারা প্রবাসে আছেন, যারা বিদেশে আছেন, যারা বাইরে আছেন, যারা বাড়িতে আছেন, যারা আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই 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 স্ক্রিনশট দিতে ভুলবেন না, এবং স্ক্রিনশট দিয়ে শেয়ার করতে ভুলবেন না। শেয়ারটা আগে দিবেন, তারপর স্ক্রিনশটটা দিবেন, দেওয়ার পর আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন, এবং নিজের ভাগ্যকে আজকে অবশ্যই অবশ্যই যাচ করবেন ভাগ্যে কে আছে। আমি কিন্তু আগে বলেছি, যারা এখন পর্যন্ত সিম কিনে নাই অবশ্যই সিম কিনে পকেটে রাখবেন। বলা যায় না কার কপালে আজকে রাসেল টেলিকমের পক্ষ থেকে সেই দুর্দান্ত বাটন ফোন উড়ে বসে জুড়ে যায়। আবারও সেটি বিপদ ছিল ডিবক্সের কাছাকাছি, আবারও সেই বিপজ্জনক এরিয়ায় লম্বা করে শট হয়েছিল, এবং অনেকটাই দূরপ্রান্ত শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট ছিল, কোনো বিপদ ঘটেনি। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, প্রথম অধ্যায়ে অনেকটা সময় কিন্তু চুই করে পেরিয়ে গিয়েছে, এখন অব্দি কোনো দলই সে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। যাই হোক, আমাদের মাঠে যে বলটা আছে দয়া করে বলটা পাঠিয়ে দিবেন লাড্ডু। হ্যাঁ, থ্যাংক ইউ। আবার সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে আমরা লক্ষ্য করছি ডাক্তার মিজান একাদশের গোলরক্ষক যিনি আছেন, গোল প্রহরী, উনি কিন্তু বলটিকে ঠান্ডা মাথায় বসিয়ে চমৎকার ভাবে বলটিকে সে নিজের সতীর্থের কাছে পাঠানোর চেষ্টা করছেন। আমরা লক্ষ্য করছি আমাদের লাইভে কিন্তু অনেকেই যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছে নতুন যারা এসেছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের এই উক্ত লাইভটি, এবং শেয়ার করে আমার অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে পাঠাবেন। এবং আজকে সেরা 11 জনের জন্য সেরা পুরস্কার রয়েছে। প্রথম যিনি জয় হবেন, প্রথম যার নামটা উঠবে আলা বালা কালা, তার জন্য রয়েছে সুন্দর একটি দোলা কালা ফোন, এবং আর বাকিদের 10 জন রয়েছেন, 10 জনের জন্য রয়েছে চমৎকার সাদা রঙের জাদুকাটা টিভির পক্ষ থেকে 10টি টি শার্ট। এবং শুধু টি শার্ট নয়, এটা হচ্ছে নিজের ভাগ্যকে পরীক্ষা করা, নিজেকে যাচ করা, নিজেকে হাইলাইট করা, নিজেকে পরিচিতি লাভ করা, এবং এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের বেশি বেশি অবশ্যই শেয়ার দিতে হবে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালো কিছু দেখার সুযোগ করে দিব। আজকেও যেমনটা দিচ্ছি, এখন চলে যাব মাঠে গাগরা চাঁদের আলোর অনুকূলে, এক পা দুপা করে কাউন্টার অ্যাটাকে প্রয়াস, একজন দুজন ফাঁক দিয়ে কিন্তু আবার সে বল চিনিয়ে নিয়েছেন সেই ডাক্তার মিজান একাদশের সেই দক্ষ খেলোয়াড়। বল শূন্য আকাশ থেকে কিন্তু সরাসরি আমাদের টমেটো বাগানে বল। যাই হোক, এখানে যে আছেন দয়া করে একটু বলটি আমাদের মাঠে পাঠিয়ে দিবেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কিন্তু প্রথম অধ্যায়ের অনেকটা সময় কিন্তু পেরিয়ে গিয়েছে, এখন অব্দি কোনো দলেই কিন্তু সেই হাইড্রোজেনে দেখা পায়নি, এবং দুটো দলে কিন্তু নিজেদের জায়গা থেকে অনেকটা শক্তিশালী হয়ে মাঠে যুদ্ধ করে যাচ্ছে। আলামিন হুদা সাংগঠনিক সম্পাদক যুবদল রতন রতন বিশেষ উপস্থিত আছেন জনাব মঞ্জুর আলী সাহেব। কাউন্টার এটাকে এক পা দুপা করে গাগরা চাঁদের আলোর অনুকূলে সুন্দর করে ব্যাক পাচ্ছিল, নিজের শরীরকে পাঠিয়েছেন, এবং সেই মাটি কামড়ানো পাস আবারও সেই সতীর্থের কাছে পাঠিয়েছেন। দেখা যাক কি হয়। গাগরা চাঁদের আলোর অনুকূলে যাচ্ছে নাম্বার 21 পিন্টু থেকে চিচিং থেকে একটু করে পাস, এবং আক্রমণে প্রাস, কিন্তু তার আগেই আবারও সেই সহকারী রেফারি মহোদয় সেই বার্তা পাঠিয়েছেন, সম্ভবত অফসাইডের পাদে কিন্তু পড়েছেন। ডাক্তার মিজান টিম জিতবে অবশ্যই। যারা আজকের ম্যাচে যারা সর্বোচ্চ সৌন্দর্যমূলক খেলাটা উপহার দিবেন, ওনারাই হবেন আজকের এই সেমিফাইনালের জয়ী। এবং
আমরা বুটের মাধ্যমে জয়যুক্ত করতে পারবো না। আমাদের খেলা দেখে মাঠে যাদের পারফর্ম ভালো হবে ওনারাই আজকের বিজয়ী হবেন এবং আজকে যারা জয়লাভ করবেন তারা সরাসরি চলে যাবেন সেই স্বপ্নের ফাইনালে। আমাদের এই বাধাঘাট মাঠের অনেক ইতিহাস রয়েছে। আমরা যখন ছোট ছিলাম মাঠের চতুর্প্রান্তে কিন্তু লাখো লাখো দর্শক ভিড় হতো। গাছের ডালে গাছের পাতায় পাতায় কিন্তু দর্শকের ফুলঝুরি ছিল। আজকেও ঠিক তেমনটা অনেক বছর পরে কিন্তু আমরা লক্ষ্য করছি মাঠের চতুর্প্রান্তে আজকে লাখ পেরিয়ে কোটিতে দর্শক কিন্তু দাঁড়িয়েছেন। অনেক অনেক লক্ষ 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 পেরিয়ে কোটিতে দর্শক দাঁড়িয়েছেন। এই মুহূর্তে একটি দুপ্রান্ত থেকে ফ্রি কিক পেয়েছেন ডাক্তার মিজান একাদশ মাহারাম। ডান পায়ে উড়ন্ত শট শূন্য আকাশে, কিন্তু আবারও সেই বুদ্ধিমত্তার কাছে হেরে গিয়েছেন ডাক্তার মিজান একাদশের যারা ফরওয়ার্ডে আছেন, যারা স্ট্রাইকার হিসেবে আছেন। যাই হোক, অপর প্রান্তে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই উভয় দলের দুটি টিম ম্যানেজার ভাইকে, যারা সৌন্দর্যমূলক যে চমৎকার খেলা উপহার দিয়ে যাচ্ছেন। অনেক দূর প্রান্ত থেকে কিন্তু অনেক খেলোয়াড়বৃন্দ এসেছেন এবং ইন্ডিয়ার বর্ডার যেটা সেটা ক্রস করে কিন্তু ইচিং পাচাং অনেক প্লেয়ার এসেছেন। আমি সম্ভবত আমার কাছে এখনো নাম আসেনি, অবশ্যই যখন অর্ধেক টাইমে আমরা চলে যাব আমরা বলবো। আবারও কাউন্টার অ্যাটাকে গাগরা চাঁদের আলোর অনুকূলে এক পা দু পা করে লম্বা করে শট করার চেষ্টা, একজনকে কাটালেন, কিন্তু এখানে রক্ষণ ভাগে সে দক্ষ খেলোয়াড় কিন্তু প্রস্তুত ছিলেন। সেই রক্ষণ ভাগে সে দক্ষ খেলোয়াড়ের নাম হচ্ছে চাচাক কিন্তু অনেকটা নিজের জায়গা থেকে অনেকটা চালাক হয়ে আজকে পাহারা দিয়ে যাচ্ছেন। অন্য প্রান্তে আমাদের আশেপাশে যারা দর্শক ভাইরা রয়েছেন সকলে কিন্তু আজকে অনেকটা উল্লাসিত মনোভাব নিয়ে খেলা দেখছেন এবং বাদাম খাচ্ছেন। হ্যালো গাইস, বাদাম কি ড্যাম আছে? যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাব আবারও সেই মাঠে। সুপ্রিয় সম্মানিত জাদুঘাটা টিভির সকল ফুটবল প্রেমী ভাইরা যারা আমাদের লাইভে যুক্ত আছেন, সকলকেই জানাচ্ছি আমাদের জাদুঘাটা টিভির পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। আজকের এই দ্বিতীয় সেমিফাইনালের জমজমাট এই মুহূর্তে আমরা কিন্তু কিছু একটা মাঠের ভিতরে হচ্ছে মনে হচ্ছে, রেফারি মহোদয় কিন্তু কিছু একটা বুঝিয়েছেন এবং উভয় দলে কিন্তু অনেকটা শক্তিশালী, অনেকটা লম্বা করে শট। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে প্রথমার্ধে অনেকটা সময় কিন্তু ছুঁই করে পেরিয়ে গিয়েছে। এখন অব্দি কোনো দলই নামের কিন্তু সুবিচার করে দেখাতে পারেনি। আজকে মাঠে কিন্তু লাখো লাখো দর্শকের সমাগম হয়েছে, সকলেই কিন্তু আজকে গোলের পর গোল উল্লাস করার জন্য অপেক্ষা রয়েছেন এবং আমাদের পাশে যারা আছেন যদি গোল টোল হয় তাহলে নাচানাচি একটু দূরে করবেন, কারণ হচ্ছে আমরা একটা টেবিলের উপর দাঁড়িয়ে আছি এক পায়ে, অনেকটা কষ্ট হচ্ছে, যদিও তারপরে আপনাদেরকে সুন্দর এবং শান্তিতে খেলা দেখার সুযোগ করে আমাদের এটা কর্তব্য দায়িত্ব। এইদিকে ডাক্তার মিজান একাদশের অনুকূলে লম্বা করে পাস ছিল, মিনি পাস আমার নিজের কাছে রাখার চেষ্টা, লম্বা করে মেরেছেন। এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশ কিন্তু অনেকটাই এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন। কাচাং থেকে চিচাক কিন্তু ঠিকঠাক লক্ষ্য বুঝতে সক্ষম হয়েছে। আচ্ছা, ওই যে অনেকে বলতেছে যে কমেন্ট করার কাছে, হ্যাঁ এটা শুধু ইয়েতে লিখে দিয়ে দেবো বলে আমরা কমেন্ট করছি আর শেয়ার করছি। যাই হোক, হ্যালো, এখন অব্দি অনেকগুলো কমেন্ট আমরা দেখেছি। যারা স্ক্রিনশট দিতে পারছেন না, সকল দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা স্ক্রিনশট দিতে পারছেন না আপনারা দয়া করে আমাদের কমেন্ট বক্সে আপনার আইডি থেকে কমেন্ট করবেন। আপনি শেয়ার করে আমাদের এখানে শুধু কমেন্ট করবেন, জাস্ট এনাফ। আমরা খুঁজে বের করে ফেলবো। যদি স্ক্রিনশট না হয় তাহলে খুব সহজে কি করতে হবে, শেয়ার করে আমাদের সেই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে হবে এবং সেটা আমরা বের করে ফেলবো। ওকে, চিল্লি লম্বা করে শট, আবারও ডি বক্সের কাছাকাছি। চাঁদের আলো কিন্তু কাউন্টার এটাকে যাওয়ার প্রয়াস, কিন্তু এখানে কিছু করার নেই। আমাদের যে প্রধান রেফারি যিনি রয়েছেন উনি কিন্তু অনেকটা সুযোগকে সজাগ রয়েছেন, নিজের জায়গা থেকে অনেকটা দায়িত্ব পালন করে যাচ্ছেন সঠিকভাবে।
এখানে রেসলিং করার কিছু নেই। আবার সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে মধ্য মাঠে বল, মাঝ মাঠে প্রাণ বোমরা এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন, নিজের লক্ষ্য করে নিজের শরীরের কাছে পা দিয়েছেন, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন এখানে, কিন্তু বিপদ ঘটেনি, অনেকটা বেরিয়েছে, কিন্তু নিজের বিশ্বস্ত গ্লাভসে বন্দি করলেন বলটিকে। আবার সেই গাগরা চাঁদের আলোর একজন সদস্যের কাছে পা দিয়েছেন, দেখা যাক বাম পায়ে উড়ন্ত শট, মধ্য মাঠে বল, আবার বল কিন্তু চিনিয়ে নিয়েছেন গাগরা চাঁদের আলো, কাউন্টার এটাকে অনেকটা ডিবক্সের কাছাকাছি, কিন্তু এখানে প্রতিহত করলেন সেই ডাক্তার মিজান একাদশের একজন কুংস্টার প্লেয়ার। বিমান গুজা বিপক্ষের একটু বাইরে থেকে আক্রমণ, কাকা চাঁদের আলো সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে আমরা কিন্তু জমজমাট একটি ভাবে মধ্য মাঠে বল রয়েছে, এখানে উভয় দলের শক্তিশালী লড়াই কিন্তু সমানে সমান ভাবে চলছে। এই মুহূর্তে আবারও সেই গাগরা চাঁদের আলো অনেকটা প্রসেসিং কিন্তু অনেকটা চমৎকার উদ্দেশ্য করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, এক পা দুকা পরে এগিয়ে যাচ্ছেন গাগরা চাঁদের আলো, দেখা যাক কি হয়, কিন্তু একটা সুযোগ ছিল। আমার কিছু না দেয় যাই হোক, রায়হান আহমেদ রানা ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাজা হাসান, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার করে দিলাম, ঠিক আছে, থ্যাংক ইউ, বেশি বেশি শেয়ার করবেন, এবং অবশ্যই স্ক্রিনশট যদি না হয় তাহলে শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করে দিবেন, আমরা খুঁজে বের করে ফেলবো। আমরা যখন ড্র করব তখন অবশ্যই আমরা একটা লিস্ট করি, যতগুলো শেয়ার হয় আমরা প্রত্যেকজন ভাইয়ের নাম কিন্তু আমরা লটারিতে নেব, এবং কমেন্ট বক্স থেকে দেখে দেখে আমরা শেয়ার দেখে দেখে, এবং দয়া করে যারা মানে শেয়ার করে আবার দয়া করে কেটে ফেলবেন না, দয়া করে শেয়ার করে সেটা কেটে ফেলবেন না, সেটা ভাগ্য পরীক্ষা নির্ধারণ রাত পর্যন্ত রেখে দিন। এই রাত টাকা রে ভাই, আবার সেই গাগরা চাঁদের আলোর অনুকূলে ছোট্ট করে মিনি পাস হয়েছে, কাউন্টার এটাকে যাওয়ার প্রয়াস লেফট হ্যান্ড ব্যাক দিয়ে, কিন্তু এখানে প্রস্তুত ছিলেন ডাক্তার মিজান একাদশের যারা সতীর্থ রয়েছেন, চিচাংকে ডান পায়ে বোম্বা শট ছিল। আবারও সেই গাগরা চাঁদের আলোর অনুকূলে মধ্য মাঠে বল, কিন্তু চিনিয়ে নিয়েছেন সেই ডাক্তার মিজান একাদশের সেই দুর্দান্ত প্লেয়ার, লম্বা করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, ওয়া হোয়াট এ বুক, নরম বুকে কোমল ভাবে কিন্তু বলটি নিয়েছিলেন, কিন্তু এখানে বলটি চিনিয়ে নিয়েছেন সেই প্রতিপক্ষের একজন দক্ষ খেলোয়াড়। যাই হোক, ডাক্তার মিজান একাদশের যারা সতীর্থ মাঠে রয়েছেন অনেকটা বুদ্ধিমূলক ভাবে কিন্তু খেলে যাচ্ছেন। এই পর্যায়ে মধ্য মাঠে আবারও সেই গাগরা চাঁদের আলোর অনুকূলে লক্ষ্যবস্তু প্রথমার্ধের শেষ লগ্নে কোনো দলই কাঙ্ক্ষিত গোল পায়নি। সুপ্রিয় বলতে এই পর্যায়ে অনেকটা জটলা বেঁধে গিয়েছে মধ্য মাঠে, লম্বা করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, দৌড়ের অনেক স্কিল ছিল, অনেকটাই এনার্জি ছিল, ডান পায়ে উড়ন্ত শট, আরো একটি ডেঞ্জারাস এরিয়া থেকে একটি বিপজ্জনক চাওয়া হতে পারে, কিন্তু এখানে গাগরা চাঁদের আলো যে গোল প্রহরী অনেকটা কিন্তু সজাগ ছিলেন, অনেকটা পেরিয়ে এসে কিন্তু বিশ্বস্ত গ্লাভসে বন্দি করেছেন এবং নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন। আবার সেই মিনি পাস থেকে কুটি পাস থেকে এক পা দু পা করে লম্বা করে লেফট হ্যান্ড ব্যাক দিয়ে এখন যাওয়ার চেষ্টা, দেখতে শুনতে কিন্তু অনেকটা বড় সড়ো, মাথায় কিন্তু বুদ্ধি রয়েছে। আবার সেই গাগরা চাঁদের আলো লম্বা করে শট, আক্রমণে পাল্টা আক্রমণ কিন্তু উভয় দলের কাছ থেকে আমরা লক্ষ্য করছি। অনেকটা সে শুরু থেকে এখন অব্দি উভয় দলে অনেকগুলো প্রসেসিং দেখেছি, কাউন্টার অ্যাটাক দেখেছি, কর্নার কিক দেখেছি, ফ্রি কিক দেখেছি, থ্রোয়িং দেখেছি, অনেকগুলো শুটিং হেডিং দেখেছি, সুপার ডুপার চমৎকার স্কিল দেখেছি। এই মুহূর্তে কিন্তু কোন দলেই সুপ্রিয় এমডি মুবারক হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি বিশ্বাস করছি আমার নাম্বারটা দিয়ে আমার ফোন অবশ্যই
আজকে উক্ত ম্যাচে যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সকলের উদ্দেশ্যে আবারও বলছি, যারা আমাদের লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে স্ক্রিনশট যদি না হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আমরা এখান থেকে কমেন্টস দেখে দেখে আমরা ইয়েতে যাব। চমৎকার একটি শট ছিল, চমৎকার চমৎকার, ওয়াও সুপার। এই বক্সের অনেকটা বাইর থেকে একটি ডান পায়ে ঝুলন্ত চার ছিল, কিন্তু গোলরক্ষক অনেকটা প্রস্তুত ছিলেন, বাজ পাখির মতো উড়ে কিন্তু ডান হাতে পাস করে বলটিকে বিপদ মুক্ত এরিয়ায় পাঠিয়েছেন। অসম্ভব চমৎকার একটি সেভ হয়েছে এই মুহূর্তে। আজকের এই প্রথম অধ্যায়ের অনেকটা সময় কিন্তু পেরিয়ে গিয়েছে, এখন অবধি কিন্তু এখন এই আক্রমণটা কিন্তু চমৎকার সুপার ছিল। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে একটি সুন্দর শট হয়েছিল। শাহিন আলম, মোবাইলটা আমার হাতে, অবশ্যই 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 এটা হাতে বললে ভুল হবে, আপনারা সকলেই বলতে পারেন যে সেটা আপনাদের পকেটে। আমি কিন্তু বলেছি আপনারা এখন একটা কাজ করবেন, বিরতির ফাঁকে নতুন সিম কিনে ফেলবেন এবং সেই মোবাইল ফোনের জন্য অপেক্ষায় থাকবেন। অবশ্যই 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 রাসেল টেলিকমের পক্ষ থেকে একটি চমৎকার চমৎকার সুপার ফোন, আজকের প্রথম যিনি জয়ী হবেন ওনার জন্য রয়েছে একটি চমৎকার উপহার, এবং আরো বাকি যে 10 জন লাকি ম্যান থাকবেন, সুপার ম্যান থাকবেন, ওনাদের জন্য রয়েছে সুপার সুপার 10টি টি শার্ট। সো আমরা দেরি না করে এখনই চোখ রাখবো জাদুকাটার পর্দায় এবং বেশি বেশি করে শেয়ার করব এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাতে হবে। শামীম আহমদ ইংল্যান্ড থেকে দেখছি ব্রো, ওকে ওকে ব্রো, চিল ব্রো, থ্যাংক ইউ সো মাচ। শুধু ইংল্যান্ড নয়, ইংল্যান্ড, থাইল্যান্ড যারা আছেন, প্যারিসে যারা আছেন, জার্মানি যারা আছেন, ইটালিতে যারা আছেন, ফ্রান্সে যারা আছেন, বাধাঘাটে যারা আছেন, বাইরে যারা আছেন, গ্রামে যারা আছেন, সকলকেই দেখার সুযোগ করে দিবেন। আবারও একটি বিপজ্জনক থেকে একটি হেড হয়েছিল, কিন্তু গোলরক্ষক অনেকটা প্রস্তুত ছিলেন, বলতে হবে হাতে জাদু রয়েছে। গোলরক্ষক কিন্তু পুরাই ফাটাফাটি ভাবে সেভ করে যাচ্ছেন, নিজের দলের জন্য কিন্তু অনেকটা প্রহরী হয়ে দাঁড়িয়েছেন। তার সাথে সাথে প্রথম পর্যায়ের খেলা শেষ, এখন অব্দি কোনো দলে সে কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি। ডাক্তার মিজান একাদশ 0, গাগরা চাঁদের আলো 0। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি মাঠের চতুর্প্রান্তে হাজার হাজার দর্শক। আমরা একটু জুমটা কমাবো এবং সকলকে দেখাবো। আমি গেলাম একটু কথা বলতে, যাই হোক আমার কাছে যাই হোক সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, জাদুঘর টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আজকের এই রোদ বিকেলে ভালোবাসা, অবিরাম অভিনন্দন। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন ঠিক এইভাবে আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করে যাবেন, এবং যারা এখন অবধি আমাদের এই আজকে চলমান যে খেলা শেয়ার করেননি অবশ্যই দয়া করে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখান থেকে আমরা প্রত্যেক নামগুলো আমরা লিস্ট করে অবশ্যই আগামীকাল আমরা ড্র করব এবং ড্রর মাধ্যমে আমরা নির্ধারণ করে ফেলবো যে কে হবেন আজকের সেই লাকিম্যান, কার হাতে যাবে রাসেল টেলিকমের পক্ষ থেকে সেই চমৎকার উড়ন্ত ফোন, এবং আরো 10 জনের জন্য রয়েছে চমৎকার চমৎকার 10টি টি শার্ট। সো 12, 34, যাই হোক ব্যাপারটা বুঝি নাই, তারপর অবশ্যই খুঁজতে আসবো। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে আমরা মাঠে যে চতুর্প্রান্তে যে আজকে লাখো লাখো দর্শক বৃন্দ রয়েছেন সকলকে আমরা একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের মাঠের ভিতরে একটি চেয়ারের লাইন রয়েছে, চেয়ার ফেরিয়ে তারপর 1 থেকে 2, 3, 4, 4টি 5টি লাইন রয়েছে। দেখেন এদিকে একটু দেখেন হাজার হাজার মানুষ কিন্তু এখানেই, এই ছোট্ট একটা জায়গার মধ্যে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এবং এই দিক থেকে একটু ঘুরে ঘুরে সকলকে দেখেন আজকে কিন্তু লাখ পেরিয়ে মনে হচ্ছে কোটি কোটি দর্শকের সমাগম হয়েছে। এখানে আমরা লক্ষ্য করছি সেই ডাক্তার মিজান একাদশে যারা খেলোয়াড় সতীর্থ রয়েছেন ওনারা কিন্তু এখন বিরতির টাইমে হালকা পানি পান করছেন এবং অনেক কিছু। থ্যাংক ইউ। অন্য প্রান্তে আমরা একটু এদিকে যাব, এদিকেও যারা অনেক কষ্ট করে যারা সেই শুরু থেকে খেলা দেখে যাচ্ছেন সকল দর্শককে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে ভালোবাসা
অনেকটা শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে কিন্তু ওনারা আজকের এই জমজমাট ফুটবল ম্যাচটি উপভোগ করছেন। আজকে মনে হচ্ছে এই প্রান্তই প্রায় 1,75,00,000 দর্শক রয়েছেন এখানে। এবং আমরা সরাসরি চলে যাব অপর প্রান্তে। দেখেন ওইখান থেকে কিছু উগান্ডা থেকে কিছু দর্শক আমাদের এসেছে, আমরা ওইখানে চেয়ার দিয়েছি। ওই যে কালো রঙের ব্ল্যাক ডায়মন্ড একদম দেখা যাচ্ছে, গোলবারের পাশাপাশি কালো রঙের, একদম কালো দেখতে, শুধু দাঁতগুলো দেখা যাচ্ছে। ওরা অনেকে এসেছে উগান্ডা থেকে, অনেকে এসেছে প্যারিস থেকে। ঠিক আছে, আমরা চলে যাব একটু গোলবারের পাশাপাশি দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডল যারা রয়েছেন, সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন ওনারা এখানে রয়েছেন। এবং এটার সাথে আরো হাজার হাজার লাখ লাখ দর্শক কিন্তু রয়েছেন। এবং তার পিছনে যে দেখতে পাচ্ছেন ছাতাগুলা, ওই ছাতাগুলা কিন্তু নিচে কিন্তু অনেক যে যারা ছোট ছোট দোকান যে বসে ওনারা এখানে, এই যেমন জালমুড়ি আছে, কাঁচা বাদাম আছে, ভাজা বাদাম আছে, আইসক্রিম আছে, বা অনেক পানওয়ালার আছে, ওনারা ব্যবসা করছেন ওইখানে। আমরা লক্ষ্য করছি এই যে দেখেন এই ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে টিনের চালে এবং কিছু গাছের ডালে বসে আছে, কিছু পাতায় ধরে আছে। দেখেন দর্শকের কি সমাগম হয়েছে, লাস্ট পর্যন্ত কি করছে এখন, পাতায় পাতায় যে লেপটে আছে। এই যে এপার প্রান্তে দেখেন মাইকের উপরে বসে আছে, একটু গাছটা একটু ফলো করেন। হ্যাঁ, গাছের পাতায় পাতায় ঘোরায় ঘোরায় দর্শকের সমাগম হয়েছে। ঠিক আছে, একদম বরাবর চলে যাবো মাঠের মধ্যখানে। আমরা ওই প্রান্তে চলে যাবো। ওইদিকে দেখতে পাচ্ছি হাজার হাজার কাঁঠাল গাছ রয়েছে, হাজার 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 কাঁঠাল গাছের হাজার হাজার লাখ লাখ ডালে কিন্তু কোটি কোটি দর্শক বেড়া রয়েছে। ঠিক আছে, যাই হোক এই মুহূর্তে আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে যারা মাঠে উপস্থিত হয়েছে সকলকে জানাচ্ছি আমাদের জাদুঘর টিভির পক্ষ থেকে ভালোবাসা, আমার পক্ষ থেকে ভালোবাসা, এবং আমার পাশে থেকে যারা মুষ্টি মুষ্টি হাসাহাসি করছেন সকলকে জানাচ্ছি অবিরাম অবিরাম ভালোবাসা। অবশ্যই বাঁচতে হলে জীবনে হাসতে হবে এবং বিনোদন করতে হবে, এবং বিনোদন পেতে হলে অবশ্যই কি করতে হবে, বিকেলবেলায় মাঠে থাকতে হবে, খেলা উপভোগ করতে হবে। এবং আজকে আমরা যেভাবে খেলা দিচ্ছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের ছেলে সন্তান ভাই ভাতিজা যারা আছে, ভাই ভাতা যারা আছে, অবশ্যই কোনোদিন জাদুঘরটার টিভি পর্দায় নাই, শুধু আমরা প্যারিসের পর্দায় দেখবো, বার্সেলোনার মতো ক্লাবে দেখবো, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে দেখবো। তো এখানে কিছু পাক্কা মানুষ আমাদের আশেপাশে আছে। যাই হোক, এগুলো থাকতেই পারে, এগুলো না থাকলে হবে না। অপর প্রান্তে আমরা আবার ঘুরে ফিরে কিন্তু আরেকটা জায়গা দেখি, ওইখানে একটা প্যান্ডেল দেখছি। ওইখানে হচ্ছে এই প্যান্ডেলটা কার হতে পারে, গাগরা চাঁদের আলো যুব সংঘ যারা সতীর্থ এসেছেন, এরা কিন্তু এক সাইড নিয়ে বসেছেন। অন্য প্রান্তে রয়েছে সেই ডাক্তার মিজান একাদশ মাহরামে যারা সতীর্থ মাঠে এসেছেন। এবং আরো বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর প্রান্ত থেকে অনেক ভাইয়েরা এসেছেন। যাই হোক, এই মুহূর্তে একটি খবর পেয়েছি, যারা আমাদের এখন অব্দি যুক্ত রয়েছেন আমাদের লাইভে, সকল দর্শক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। লাখো কোটি দর্শকের পক্ষ থেকে ভালোবাসা অবিরাম। এবং যেটা শুনেছি সত্যি এটা অসম্ভব ভালো একটা চমৎকার খুশি সংবাদ শুনেছি, এবং আরো শেয়ার হতে হবে, আরো সবাইকে জানিয়ে দিতে হবে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে একটু রুদেলা আকাশ, আজকের এই বিকেলে রুদেলা আকাশ অনেকটা চমৎকার। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি সেই দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। আমরা অবশ্যই একটা গাছে 1 কোটি মানুষ হবেই, অবশ্যই একটা গাছে কতগুলো পাতা হতে পারে তা জানি না, কিন্তু একটা গাছে যে আজকে লাখ পেরিয়ে মানুষ দর্শক যে বসে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকের এই মাঠে বললাম তো, আজকের এই মাঠে আমি গুনেছি 1,75,000, 1.5 কোটি মানুষ হয়েছে। হাই এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই যেভাবে আছি আমরা এইভাবে লেফটে থাকবো। এমআর কাউসার, থ্যাংক ইউ সো মাচ। কাউসার, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যেটা বলেছিলে সেটা করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যারা মাঠে উপস্থিত রয়েছে সকলের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। গোল কি হয়েছে ভাই? না, এখন অব্দি কোনো দলই সে কাঙ্ক্ষিত হাইড্রোজেন অক্সিজেনে দেখা পায়নি। একটি সুবর্ণ সুযোগ ছিল, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এদিকে কিন্তু অনেকটা বুদ্ধিসুলভ ভাবে কিন্তু দ্বিতীয় অধ্যায় খেলার জন্য এই ঘুরাও এমডি শরীফ, যাই হোক যেটা বলছেন সেটা শুনে আমি খুশি হয়েছি। যারা দেখছেন সেটা তারও ভালো লাগতেছে। এখন একটু আয়াপুর আমরা এলাকার বাসায়, যাই হোক আমরা বিদেশ থেকে দেখতেছেন ভাই, ধন্যবাদ আপনারে। এই মুহূর্তে মনে করুন 2 জনের খেলা শুরু হয়ে যাবো। আমরা লক্ষ্য করতেছি যে মাঠে রেফারি মহোদয় যিনি উপস্থিত হয়ে গেছেন গা, অন্য প্রান্তে কিন্তু সাদা রঙের জার্সি পরে মাঠে নামছেন আজ ডাক্তার মিজান একাদশ মাহরাম, অন্য প্রান্তে বাগা জার্সি পরে সুন্দরবন থেকে আইসুন আজ গাগরা চাঁদের আলো
প্রথম পর্যায়ে কিন্তু অনেকটা সময় কিন্তু যুদ্ধ হয়েছে দুজনের ভিতরে, কেউ কিন্তু দুজনকে কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন অব্দি কারোর রক্ত বের হয় নাই। এই মুহূর্তে শুরু হয়ে গেল দ্বিতীয় পর্যায়ের সেই জমজমাট আয়োজন। যাই হোক, ধন্যবাদ মনিরকে। হালকা পানিতে অনেকটা মন জুড়িয়ে গেছে তোমার। নে তোরা একটা মিলা গেলে যাই হোক, দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়ে গিয়েছে। এখন অবধি কিন্তু সেই স্বপ্নের গোলের দেখার জন্য কিন্তু অনেকটা মরিয়া হয়ে মাঠে যুদ্ধ করছেন। এই পর্যায়ে ডাক্তার মিজান একাদশের অনুকূলে ডেমা মাথা টেম্বা হেড ছিল, এখানে কিন্তু বল চিনিয়ে নিয়েছেন সেই প্রতিপক্ষের মধ্য মাঠের সেই প্রাণভোমরা। ওই শূন্য আকাশে বল নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন সেই চিচাং থেকে টাবলু কিন্তু বল পাঠানোর চেষ্টা, নাম্বার 5 নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, এক পা দুপা করে অনেকটা জায়গা কিন্তু আজকে ছুঁয়ে ফেলেছেন। আজকে মাঠের প্রতিটা জায়গায় কিন্তু উভয় দলের আজকে ছোঁয়া রয়েছে, অবৈধভাবে ঠেলে দেওয়া হয়েছিল মনে হচ্ছে। হালকা একটু কুম্ফু স্টাইলিং মাইর হয়েছিল, কিন্তু রেফারি মহোদয় চোখে কিন্তু পড়েছে, রেফারি মহোদয় লম্বা বাঁশি হয়েছিল। অনেক বাইরে থেকে ফ্রি কিক। মিজান একাদশ মহারণের অনুকূলে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে দূর প্রান্ত থেকে একটি ফ্রি কিক পেয়েছেন, লম্বা করে শট! চমৎকার একটি শট দেখলাম এই মুহূর্তে, একদম গোলপোস্টের সাথে কথা বলে বলে কিন্তু সরাসরি চলে গিয়েছে। এবং আজকের এই গত ম্যাচে 35 কে দ্বিতীয় সেমিফাইনাল জন্য কি সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হবেন। দেখে জানা সুপ্রিয়। যাই হোক, এনামুল হক ধন্যবাদ, বদরুল হাসান থ্যাংক ইউ সো মাচ, আনকারা মেসি। আবারও সেই গাগরা চাঁদের আলো অনুকূলে, গাগরা চাঁদের আলো কিন্তু অনেকটা জাদু নিয়ে মাঠে নেমেছেন। আজকে যারা মাঠে নেমেছেন ওনাদের জার্সি কিন্তু অনেকটা বাঘা রঙের জার্সি দেখা যাচ্ছে, একদম রয়্যাল বেঙ্গল টাইগার, যারা সুন্দরবন থেকে আগত। অন্য প্রান্তে সাদা রঙের ধবধবা জার্সি পরে কিন্তু মাঠে নেমেছে ডাক্তার মিজান একাদশ। পানিটা আবার একটু দয়া করে দিলাম, একটু উপরে দিলে থাক করে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, আজকের এই রমরমাট জমজমাট বিকেলে কিন্তু উভয় দলের শক্তিশালী লড়াই কিন্তু সমানভাবে চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে একটা কাউন্টার অ্যাটাক ছিল, কিন্তু এখানে দেখতে দেখতে বল সরাসরি মাঠের বাইরে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এখন অব্দি অনেক ভাইরাই কিন্তু কমেন্টস করেছেন যে ভাই আমরা শেয়ার করেছি, অবশ্যই যারা শেয়ার করেছেন শেয়ার করবেন, এবং যারা বাকি আছেন তাদেরকে, যারা ঘুমিয়ে আছেন তাদেরকে সজাগ করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেন। ওয়াটে সুন্দর চমৎকার রবিউল আওয়াল, থ্যাংক ইউ সো মাচ। জিসান আহমেদ কাফুল, সবাইকে শেয়ার করার জন্য বলছি, ধন্যবাদ, অবশ্যই বলতে হবে। এই মুহূর্তে একটি থ্রোয়িং কিন্তু ডাক্তার মিজান একাদশের অনুকূলে, ওয়াও চমৎকার সুপার। আবার সেই মধ্য মাঠে শূন্য আকাশে বল উড়ে কিন্তু লম্বা মাথায় হেড ছিল, কিন্তু এখানে দলনায়ক অনেক প্রস্তুত ছিলেন। আবার সেই কিছু বলার নেই, আমি আগেও বলেছি আমাদের যিনি দায়িত্বে রয়েছেন প্রধান রেফারি হিসেবে, ওনার কিন্তু আজকে অনেকটা সিসি ফুটেজ মনে হচ্ছে। এখন অব্দি কোন দলে কিন্তু ওনাকে ফাঁকি দিতে পারেনি। ওনার সহকর্মী যে দুজন রয়েছেন ওনারা অনেক সজাগ রয়েছেন নিজের জায়গা থেকে। সম্ভবত একটি অফসাইড হয়েছে এই মুহূর্তে। যারা সতীর্থ মাঠে রয়েছেন ওনারা কিন্তু একটু আপত্তি করছেন যে স্যার এটা তো হয়নি, কিন্তু এখানে কিছু করার নেই। যারা মাঠে রয়েছেন ওনাদের ডিসিশন ফাইনাল ডিসিশন। এই পর্যায়ে আবারও সে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, কিন্তু এখানে পিছন দিক থেকে এসে কিন্তু রক্ষণ বাগে সেই দক্ষ খেলোয়াড় কিন্তু ঠেমা মাথায় ড্যাম্বা হেড দিয়েছিলেন। আবারও সেই কাউন্টার অ্যাটাকে মধ্য মাঠে বল, ও সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে মধ্য মাঠে বল আবার সেই লক্ষ্য করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, একজনকে কাটালেন, কাটিয়ে আবারও উদ্দেশ্য শট, কিন্তু একদম নির্বিচ্ছিন্ন একটি লম্বা শট ছিল।
নিজের সতীর্থ কোণে ছিলেন না, যার কারণে কোনো বিপদ হয়নি। এখানে সমানে সমান তালে তাল রেখে কিন্তু উভয় দল সৌন্দর্যমূলক খেলাটি দিয়ে যাচ্ছেন। বাম পায়ে অনেকটা জোরালো শক্তি আছে, লম্বা করে শট, মধ্য মাঠে বল, অনেকটা জটলা বাঁধার চেষ্টা। এই মুহূর্তে আবার সেই গাগরা চাঁদের আলোর অনুকূলে কাউন্টার এটাকে যাওয়ার প্রয়াস, লম্বা করে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন গাগরা চাঁদের আলো। মাটি কামড়ানো পাস, কিন্তু এখানে ডিফেন্সিভ রক্ষণ ভাগে যারা দায়িত্ব রয়েছেন অনেকটা পাহারা কিন্তু দিয়ে যাচ্ছেন নিজেদের দলের জন্য। অবশ্যই সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা জমে উঠেছে আজকের এই মাঠের চতুর্থ প্রান্তে লাখো লাখো কোটি কোটি দর্শক ভাইরা রয়েছেন। এই পর্যায়ে কিন্তু বলতে না বলতেই গোল কি হয়েছে, কিন্তু গোল হয়েছে। বাসি মার করার পরেও কিন্তু বাম পায়ে একটি জোরালো শট ছিল, বল নেটের ভিতরে গিয়েছে, কিন্তু এখানে সহকারী লাইটম্যান যিনি আছেন উনি শূন্য আকাশে প্লাগ উড়িয়ে কিন্তু বলে দিয়েছেন সম্ভবত অফসাইড। এজন্য গোলটি আর হজম করা হলো না। এ পর্যায়ে একটি ফ্রি কিক নিজেদের বক্সের ভিতর থেকে ডাক্তার মিজান একাদশের অনুকূলে ডান পায়ের উড়ন্ত শট, অনেকটা গতিশীল শট, অনেকটা ড্রাইভিং হ্যাট নিজের সতীর্থের কাছে। সেই লম্বা দেহের অধিকারী মধ্য মাঠে বল, ওয়াটে গ্রিসিং শট, আউটস্ট্যান্ডিং একটি শট ছিল। আবার সে গাগরা চাঁদের আলো। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, আজকের এই ম্যাচের প্রথম কর্নার, প্রথম আধে কোনো কর্নার হয়নি, দ্বিতীয়ার্ধে শুরুতে কিন্তু কর্নার হয়েছে। গাগরা চাঁদের আলো কিন্তু এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে গিয়েছে। হোয়াট এ গোল, চমৎকার গোল। আমরা লক্ষ্য করছি গাগরা চাঁদের আলোর সকল সমর্থক কিন্তু অনেকটা উল্লাসিত মনোভাব প্রয়াস করছেন। এদিকে চমৎকার ভাবে কর্নার কিকে চমৎকার ভাবে বাম পায়ে দেখে শুনে কিন্তু একটি অসম্ভব চমৎকার গোল করেছেন। এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে গিয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ, এবং অনেকটা ধাপ এগিয়ে গিয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ। আজকের ম্যাচের ফলাফল এখন অব্দি গাগরা চাঁদের আলো 1, ডাক্তার মিজান একাদশ মারাম 0। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রয়াস ডাক্তার মিজান একাদশ, কিন্তু এখানে রক্ষণ ভাগের সে দক্ষ খেলোয়াড় কিন্তু প্রস্তুত ছিলেন। সম্ভবত অবৈধভাবে একটি ধাক্কা হয়েছে, রেফারির মধ্যে অনেকটা এগিয়ে গিয়েছেন, পকেট থেকে কিছু একটা বের করছেন, মনে হয় কি বের করবেন জানি না, কিন্তু উদ্দেশ্য দেখা যাক কি হয়। মনে হচ্ছে পকেটে হাত দিয়ে আবার যত্ন করে রেখে দিয়েছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে এগিয়ে গিয়েছেন। তুফাল আহমদ রয়েল, ধন্যবাদ মামা, গোল হয়েছে। যাই হোক, আমার অনেক ভালো লাগছে, আমি আমার একজন প্রিয় মানুষকে দেখতে পেয়েছি লাইভে। তুফাল আহমদ রয়েল মামা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে চমৎকার একটি গোল দেখেছি, এবং প্রতিপক্ষের এরিয়া থেকে, একদম বিপজ্জনক এরিয়া থেকে এই মুহূর্তে একটি ফ্রি কিক পেয়েছেন ডাক্তার মিজান একাদশ মারাম। প্রথম অর্ধে আমরা গোলশূন্য অবস্থায় দেখেছি, দ্বিতীয় অর্ধে শুরুতেই কিন্তু চমৎকার ভাবে একটি কাউন্টার অ্যাটাকে একটি কর্নার পরিণত করেছিলেন গাগরা চাঁদের আলো। সেই কর্নার কিক থেকে লম্বা করে হয়েছিল, মাথায় লেগে কিন্তু সুন্দরভাবে সেই বাম পায়ে জোরালো শক্তিশালী শটে কিন্তু সেই লক্ষ্য
এবং সেই নামের সুবিচার করে দেখিয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘের সেই লম্বা দেহের অধিকারী জার্সি নাম্বার 11 আজকের এই গোলদাতা। এই পর্যায়ে বিপজ্জনক এরিয়া থেকে বিপজ্জনক একটি শট করবেন ডাক্তার মিজান একাদশের অনুকূলের একজন দক্ষ খেলোয়াড়। দেখা যাক যেটা হজম করেছিলেন সেটাকে ফেরত দিতে পারেন কিনা। এই মুহূর্তে কিন্তু মাঠের চতুর্প্রান্তে যারা সমর্থক রয়েছেন গাগরা চাঁদের আলোর, ওনারাই কিন্তু অনেকটা হাসি মুখে বল অনেক কিছু নিয়ে কিন্তু উল্লাসিত মনোভাব পালন করছেন। অনেকটা দাব কিন্তু ওনারা এগিয়ে গিয়েছেন। এই মুহূর্তে ফ্রি কিক নেওয়ার জন্য প্রস্তুত। দেখা যাক কি হয়। লম্বা করে হয়েছে ডিবক্সের ভিতরে, ও আর একটু সুযোগ ছিল এই মুহূর্তে। চমৎকার একটি ফ্রি কিক ছিল, চমৎকার একটি হ্যাট ছিল। বলতে না বলতেই কিন্তু সেই যেটা হজম করেছিলেন সেটাকে ফেরত দেওয়ার জন্য অনেকটা মরিয়া হয়ে কিন্তু মাঠে উঠে বেড়ে লেগেছেন সেই ডাক্তার মিজান একাদশ মাহারামের যারা সতীর্থ মাঠে রয়েছে। মাঠের চতুর্প্রান্তে দেখা যাচ্ছে অনেকের মনে হাসি, মুখে কথা, বুকে বল, তিনটাই দেখা যাচ্ছে। যাই হোক, মনে হচ্ছে ওনারা গাগরা চাঁদের আলো সমর্থক। সমস্যা নাই, উল্লাসিত মনোভাব পালন করতে থাকেন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে এখন অবধি আজকের এই উক্ত খেলার ফলাফল গাগরা চাঁদের আলো যুব সংঘ 1, ডাক্তার মিজান একাদশ মাহারাম 0। পারবে কি ডাক্তার মিজান একাদশ সেই ব্যাক করতে, যেটা খেয়েছিলেন সেটাকে আবার ফেরত দিতে, যেটা হজম করেছিলেন সেটাকে ফেরত দিতে? এই মুহূর্তে সেই কাউন্টার থেকে আবার একটু সুযোগ, ডিবক্সের কাছাকাছি থেকে লম্বা শট হতে পারে, কিন্তু এখানে রক্ষণ বাগের সেই দক্ষ খেলোয়াড় কিন্তু প্রস্তুত ছিলেন। এখন নাই, এখন কমেন্ট নিচে থাক। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে টানটান উত্তেজনা জমে উঠেছে আজকের এই উভয় দলের শক্তিশালী লড়াই। এখন অব্দি কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘের যারা রয়েছে সতীর্থ মাঠে। অনেকটা উল্লাসিত মনোভাব পালন করছেন সেই জার্সি নাম্বার 11, আবারও সেই মন প্রাণ দিয়ে খেলার চেষ্টা। মধ্য মাঠে বল দেখে শুনে দিয়েছে নিজের শক্তির কাছে, অনেকক্ষণ সময় রেখেন কিন্তু বল লম্বা করে মাটি কামড়ানো নিজের শক্তির কাছে পাঠিয়েছেন মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আবারও সেই উড়ন্ত ভাবে। যাই হোক, যারা গোলটি দেখেনি অবশ্যই রিপ্লে এবং আবার দেখতে কাটার কাছে চোখ রাখবেন, জাদুকাটার পর্দায় চোখ রাখবেন। যাই হোক, সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে সাইড লাইনের বাইরে সম্ভবত থ্রোয়িং গাগরা চাঁদের আলোর অনুকূলে। টানটান উত্তেজনা জমে উঠেছে আজকের এই রোদ বিকেলে দুটি শক্তিশালী দলের লড়াই। এই মুহূর্তে আবারও সেই গাগরা চাঁদের আলো এক গোল দিয়ে কিন্তু অনেকটা এই ধাপ এগিয়ে গিয়েছেন এই মুহূর্তে। গাগরা চাঁদের আলো ডিবক্সের কাছাকাছি থেকে লম্বা করে শট হয়েছে নিজের সতীর্থের কাছে, রাইট হ্যান্ড ব্যাক দিয়ে আক্রমণে প্রাস। দেখা যাক কি হয়। লম্বা করে মেরেছিলেন কিন্তু এখানে প্রস্তুত ছিলেন চিজাং কিন্তু বিপদমুক্ত এরিয়া পাঠিয়েছেন। আবারও সেই জাংচু থেকে উড়ন্ত শট, মধ্য মাঠে বল। এখানে দলনায়ক কিন্তু বুদ্ধি মাথায় একদম সেই লম্বা চুলের অধিকারী এবং লম্বা দেহের অধিকারী দলনায়ক, এবং হোয়াট এ শট, চক্কা! সরাসরি বল পাঠিয়ে দিয়েছেন আমাদের সবজি বাগানে। বল নিয়ে অনেকটা গুঞ্জন চলছে, দেখা যাক কি হয়। কিন্তু বাম পায়ের উন্নত শট ছিল, লক্ষ্যবিহীন শট। সরাসরি দেখতে দেখতে বল কিন্তু সীমানার বাইরে। এই মুহূর্তে অনেকটা সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। এখন অব্দি 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন সেই গাগরা চাঁদের আলো, এবং যেটা খেয়েছেন ডাক্তার মিজান একাদশ মাহারাম। পারবেন কি সেটা ব্যাক করতে, পারবেন কি আবার ম্যাচে ফিরতে, সেটা দেখার অপেক্ষায় অবশ্যই আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখে যাব। লক্ষ্য করছি গাগরা চাঁদের আলো যে আজকে গোল প্রহরী, উনি কিন্তু অনেকটা সময় নিচ্ছেন, চালাকি কিন্তু করে যাচ্ছেন। লম্বা শট ছিল, একদম শূন্য আকাশীয় বল, ডেম্বা মাথায় টাম্বু হেড ছিল। এখানে চাংচু কিন্তু প্রস্তুত ডাক্তার মিজান একাদশ মাহারামের, অনেকটা উড়ন্ত শট। আবার সেই মধ্য মাঠে বল, এখানে প্রস্তুত সেই গাগরা চাঁদের আলো
এক পা দু পা করে অনেকটা জায়গা কিন্তু ওনারা নিজেদের দখলে নিয়ে নিয়েছেন। গাগরা চাঁদের আলোর অনুকূলে সে বাগাদার চিপনিত খেলোয়াড় নাম্বার 10 অনেকটাই ড্রেসিং খেলা চলছে, কিন্তু এখানে সম্ভবত অফসাইডের পাদে পড়েছেন। রাইট হ্যান্ড ব্যাক দিয়ে এক পা দু পা করে মধ্য মাঠে বল ডাক্তার মিজান মারামের নিজের সতীর্থের কাছে লক্ষ্য করে পাঠিয়েছেন, মধ্য মাঠে দিয়েছেন, দেখা যাক কি হয়। কিন্তু এখানে প্রস্তুত সেই রক্ষণ ভাগের সেই দক্ষ খেলোয়াড়, সেই শুরু থেকে এখন অব্দি কিন্তু সেই কঠিন পাহারা দিয়ে যাচ্ছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, আমি আবারও বলছি, যারা আমাদের এই লাইভে যুক্ত রয়েছেন, যারা আমাদের লাইভটি দেখছেন, সকল দর্শক ভাইদেরকে জানাচ্ছি আমাদের জাদুঘর টিভির পক্ষ থেকে অবিরাম ভালোবাসা, রোদ বিকেলে জমজমাট ভালোবাসা। উভয় দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এবং শুধু আপনারা লাইভ শেয়ার করে বসে থাকলে হবে না, লাইভটি শেয়ার করতে হবে। লাইভটি শেয়ার করে অবশ্যই স্ক্রিনশট যদি না দিতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আজকের প্রথম যিনি জয়ী হবেন লটারিতে, আমরা আজকে সব নাম আমরা লিস্ট করবো এবং আগামীকাল সেটা আমরা ড্রর মাধ্যমে নির্ধারণ করব কে হবেন সেই 11 জন লাকি ম্যান। এবং প্রথম যিনি লাকি ম্যান হবেন, প্রথম যিনি জয়ী হবেন, যার নামটি প্রথমে উঠব, উনি পাবেন রাসেল টেলিকমের পক্ষ থেকে চমৎকার একটি ফোন, মোবাইল ফোন। এবং বাকি যে 10 জন থাকবেন ওই 10 জনের জন্য রয়েছে চমৎকার 1 2 3 4 5 6 7 8 9 10টি টি শার্ট, 10টি টি শার্ট। এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। অবশ্যই স্ক্রিনশটটা যদি না হয় তাহলে আমাদেরকে কমেন্টস করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ডিবক্সের ভিতরে দেখা যাক কি হয়, একটা ধাক্কা বেঁধে গিয়েছে এই মুহূর্তে, আবারও সেই ডিবক্সের ভিতরে একটা দেখা যাক কি হয়। বিপজ্জনক এরিয়া থেকে কিন্তু একদম বাম হাতে লেগেছে। মাঠের চতুর্প্রান্ত থেকে হাজার হাজার দর্শক বলেছেন, স্যার এত লাগছে, স্যার এত লাগছে। যাই হোক, গালো লাগছে, এত লাগছে, ফাও লাগছে, এনে লাগুক, সমস্যা নাই। আমরা যারা রেফারির মতো যিনি আসুন, ইনি দেখছুন যে এতই লাগছে। আমার মনে হইতেছে যে ডিবক্সের একটু দাঁড়াদাঁড়ি থেকে মনে কাছ থেকে মনে হয় অনেকটা ফ্রি কিক মনে হয় লাইছে নিয়ে ডাক্তার মিজান একাদশ মারাম। দেখা যাক কি দেওয়া, যেটা খাইছিলেন এটা কি আবার দিতার নিজের মতো কইরা। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতেছি একবারে মনে করুন একটা মুখের ভিতরে পুরা মনে করুন 130 কিলোমিটার বেগে কিন্তু আসতেছেন যারা ডাক্তার মিজান একাদশ মারামের দর্শক ভাইরা যারা আমার আশেপাশে রয়েছেন। এবং অন্য যারা সতীর্থরা আছেন, যারা সবার তোর পিছনে নাম লেখা নাই গেছে, যারা এরা কোন দলের সাপোর্টার দিই, হ্যাঁ বললেও দৌড় দিলে সিলান মারে, হ্যাঁ বললেও দৌড় দিলেও সিলান মারে, মানে দুই দলের পক্ষে এরা আছে, মানে মনে উল্টা পাল্টা লাগিয়েছে। যাই হোক, যারা এটা মনে করেন চিলাচিলি করতেছে, আমরাও তাদের উৎসাহ দিতেছি। অবশ্যই নিজের জায়গা থেকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা আজকের এই বিকেলটা মনে করি জমজমাট ভাবে উপভোগ করুন। এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনামূলক একটা চমৎকার জায়গা থেকে একটা চমৎকার ফ্রি কিক পেয়েছেন, আমরা লক্ষ্য করছি ডাক্তার মিজান একাদশ মারাম। অন্য প্রান্তে গাগরা চাঁদের আলো কিন্তু 1 2 3 4 5 6 7 জন দিয়ে একটা ব্যারিকেড দিছে, একদম ইন্ডিয়ার একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। মনে হইতেছে কি 400 রোড দিয়া একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। এই রোড কি ভাঙতে পারবো নাকি দেখতেছি দিই, আমরা একটু লক্ষ্য করে দিই যে এই রোড কি ভাঙতারে নাকি। এই মুহূর্তে কিন্তু পুরো একটা মনে করেন বিপদজনক এরিয়া থেকে ডেঞ্জার থেকে মনে করেন ফ্রি কিক পাইছেন। যদি ঠিকঠাক মতো লাটটা হয়ে যায়, ডাইরেক্ট ঘুরে গেলে নেটের ভিতরে, দেয়া যায় কি হয়। লম্বা করে শট মেরে দিতে, ওরে শট রে, ওরে শট, ওরে কপাল রে, হায় 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 হায়। যেটা মুখ দেয়া কইছিলাম এটাই হয়ে গেছেন গা। মায়া গো মায়া, 1 জন 2 জন 4 জন 5 জন 6 জন দিয়ে একটা ব্যারিকেড সাজানো হয়েছিল, একটা ফায়ার সাজানো, 6 জনের ফায়ার বাইঙ্গা একবারে মনে করেন পিছনে যে বারটা আছে, বারের মনে করেন মাথা লাগিয়া দেপের দে বলটা পড়ছে। মাঠের মধ্যে মনে হইতেছে একজন মানে ওই আহত দেখা যাইতেছে যে গাগরা চাঁদের আলো টিম ম্যানেজার যে উনি দৌড়ে যাইতেছেন। আর এদিকে লক্ষ্য করতেছি যে এরা কিন্তু বুঝ পরামর্শ করছে, সময় কিন্তু যাইতেছে গা, সময় কিন্তু কারোর জন্য থাইমা তাই না, 1 পা 2 পা করে সময় দৌড়ে যাইতেছে। যেটা আমরা খাইছিলাম এটা কিন্তু আমরা ফেরত দিতে হইব। আমার চিন্তা ভাবনা এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন কিন্তু মানে দাঁড়ায় এর একটা বুদ্ধি করতেছে, যেমনি খাইছিলাম এমনি আমরা কিন্তু জিনিসটা ফেরত দিতে হইব, ফেরত কিন্তু দিয়ে এলেছি।
কইতে না কইতে কিন্তু মনে করেন দেওয়াল কিন্তু ভাঙ্গা লাইছেন। বাপ রে বাপ, মনে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার একটা দিছেন 6 জনের দিয়া। 6 জনের মনে করেন ভাঙ্গা ভেঙে গিয়ে একদম মনে করেন বাটটা বেহাই লাইছে দেখুন। আপনি একটু বাটটা দেখাই নিচ্ছি, বাটটা বেহাই লাইছে দেখুন কেমন কি একটা শর্ট দিছেন। মায়া গো মায়া, ফুলাটা কায় কেটা দেখুন, বাটটা বেহাই লাইছে একবারে। মায়া গো মায়া কি শর্ট দিছে একটা, কত বড় একটা মনে করেন শক্তি দিলে শর্ট দিছে। আমরা একটু এইদিকে যাই দেখি, মানে আজকের যিনি দায়িত্বে আছেন রেফারি মহোদয়, মনে হইতেছে কিছু একটা হইছে এখানে, মনে হইতেছে কিছু একটা হইছে 100%। ভিতরে আসলে কি হইছে না হইছে দেখতেছি না, কিন্তু একটা ভিতরে একটা মনে করেন গ্রুপ সৃষ্টি হয়েছে, আমরা দেখতেছি যে কোনো একটা দুঃখ সুখ পাইছে নিশ্চিত। অন্যদিকে আমরা লক্ষ্য করতেছি যে মনে করেন একবারে ডাক্তার মিজানুর কাদের মাহরামের যারা মনে করেন সতীর্থ মাঠও আসুন, এরা কিন্তু মনে করেন অনেকটাই মনে করেন যে মন খারাপ করার কিছু নাই গিয়া। অবশ্যই যতটুকু সময় আছে আপনারা আপনার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে যান, দেখবেন 100% যেটা খাইছেন এটা একবার নিজের করে দিতে পারবেন। ঢুকছেন দিলাই ক্লিয়ার আছে, দেখ সাউন্ড ক্লিয়ার আছে। হ্যাঁ এটা ক্লিয়ার আছে। যাই হোক, এখান থেকে একটু ফিরে সরাসরি আমরা চলে যাবো ওখানে কি হয়েছিল এটা দেখবার লাগিয়া, দেখি এখানে কি হয়েছিল। এখানে কিন্তু মনে করেন যারা এই গাগরা চাঁদের আলো যুব সংঘ যারা সতীর্থ মাঠও আসুন, যারা আজকে পুরা বাগাদার সিমিন্দা মাঠও নামছুন, এরার ভিতরে কিন্তু পুরা উল্লাস, পুরা জয় জয় একটা ভাব আছে। দেখুন এরা কিন্তু অনবধি কিন্তু 100 গোল আগায় আছে। আপনারা যারা এখন পর্যন্ত মনে করেন গোলটা দেখছেন, অবশ্যই গোলটা আবার দেখামু। এমন আমরা লক্ষ্য করতেছি যে আবারও সেই মনে করুন একজনে কিন্তু আহত একটু ফুরে আসুন, মনে হইতেছে একটু কিছু একটা হয়েছে। রেফারির মধ্যে দৌড়ে আইসুন, দেখা যাক কি থাকুন কান কইয়া কিন্তু মাঠ থেকে আস্তে আস্তে কিন্তু মাঠের বাইরে যাইবার লাগে, সুস্থ হয়ে আপনি মাঠের ভিত্তি ফিরাইবেন, সমস্যা নেই। যাই হোক फिर से আবারও ম্যাচ স্টার্ট हो गया। এ পর্যায়ে আমরা দেখতেছি যে মনে করেন আবার কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করতেছে, মধ্যমাঠে বল 1 পা 2 করে লম্বা শট, শূন্য আকাশে বলতে আছে কি যেটা একবার দিয়েছেন আবার নিতে পারেন একটা। এই পর্যায়ে কিন্তু কাকা তাদের অনেকটা দাপা গায়ে গেছে গা। আবার সেই কাউন্টার অ্যাটাকে রাইট হ্যান্ড ব্যাক দিয়ে আক্রমণের প্রচেষ্টা, একজনের বাইঙ্গা দুইজনটা বাইঙ্গা লম্বা করে শট, কিন্তু এখানে প্রতিপক্ষ যে একটু শক্তিশালী কিলোয়ার আছে একদম ফাটাই গেছে পুরা। আবারও সেই গাগরা তাদের অনুকূলে এরা গোল দিয়া মনে করে বুকের সিনাটা 32 ইঞ্চি বানাই নিয়েছে। আবারও সেই গাগরা তাদের আলো লম্বা চুলের অধিকারী, হ্যাঁ শূন্য আকাশে বল, পুরা টাইমিং মিলছে, ফুলটাতে চক্কা। দেখতে দেখতে বল সাইডলাইনের বাইরে, সম্ভবত থ্রোয়িং। আবারও ফিরে আসে নিজের জায়গায়। আজকের এই এখন অব্দি ফলাফল গাগরা চাঁদের আলো 1, রমজান আলী সিটি ফুটবল টুর্নামেন্ট 2024 দ্বিতীয় সেমিফাইনাল। লম্বা করে শট দিয়েছেন মধ্য মাঠে বল। দ্বিতীয় অর্ধের অনেকটা সময় কিন্তু 1 পা 2 পা করে কিন্তু পার হয়ে গিয়েছে। এখন অব্দি 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছেন সেই গাগরা চাঁদের আলো যুব সংঘ। MH মনির শাহিন আলম, এটা কোন জায়গা? এটা হলো ভাই সুনামগঞ্জ জেলা তাইপুর থানা বাজার ইউনিয়ন বাজারঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠ, ঠিক আছে? ক্লিয়ার কথা ক্লিয়ার নেই। মোবাইল আছে আজকে শেয়ার যারা দিবেন, গত সেমিফাইনাল ম্যাচও আমরা কিন্তু সাদা রঙের 10টা গেঞ্জি দিছি। আজ যারা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে স্ক্রিনশট যদি না হয় আমাদের কমেন্ট বক্সে মনে করেন দাপুর দুপুর কইরা কমেন্ট কইরা জানাই দিবেন। এবং আজকে যে প্রথম যে জয়ী হইব তার লাগে আমরা একটা রাখছি বিশাল বিশাল অত বড় একটা লম্বা ফোন, মোবাইল ফোন। এবং
এবং মোবাইল ফোনের সৌজন্য রয়েছে রাসেল টেলিকলম আর 10-10টি টি শার্ট রয়েছে আমাদের জাদুঘাটা টিভির পক্ষ থেকে। কেউ বসে ভাগ্যবান ব্যক্তি, কেউ বেশি লাকিম্যান। আমরা কয়দিন আগে একটা লটারি দেখছিলাম, কবিতা এই তোলা সেই তোলা, আবারও ঘুরে ফিরে যাবে বলে শিমুলতলা। গতকাল আমাদের লটারি হয়েছিল 10টার মধ্যে 5টায় গেছে শিমুলতলা মানুষের বাইকে অন্যরকম 5টায় গেছেন শিমুলতলা। আলা কালা দিয়ে যা কার মালা মনে করো ঢুকে গেছে সেই মোবাইলের মালা। এখন আমরা মাঝমাঠে আছি, দেখা যাক কি হয়। লম্বা করে শেষ মুহূর্তে শেষ লম্বা শট ডাক্তার মিজান একাদশ মারামের ডান পায়ে উড়ন্ত শট, দেখা যাক কি হয়। কিন্তু এখানে গাগরা চাঁদের আলো যারা সতীর্থ মাঠে রয়েছেন অনেকটা প্রস্তুত, নিজের জায়গা থেকে অনেকটা সবল ভাবে কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে সেই গাগরা চাঁদের আলো যুব সংঘ। যাই হোক, এখানে যারা আছেন আমাদের লাইভে যারা যুক্ত রয়েছেন, যারা মাঠে আছেন, যারা আমাদের আশেপাশে রয়েছেন, এখানে আজকে মাঠে যারা দায়িত্ব পালন করছেন প্রধান রেফারি হিসেবে এবং ওনার দুজন সহকারী রয়েছেন, একদম দেখুন একবারে ওলদা রঙের জার্সি পিন্দা যারা ওই দেখুন 3 জন খালি মাঠ, এই 3 জন আজকে দায়িত্ব রয়েছেন এবং এরা কিন্তু শুরু থেকে এখন অব্দি কঠিন দায়িত্ব পালন করতেছেন। এই পর্যন্ত সিসি ক্যামেরা ফেল, কিন্তু এরা চোখ ফেল নাই, চরম ভাবে কিন্তু মনে করে ফাড়া দিয়ে দিতেছে এরা। যাই হোক, এখন আমরা চলে আসি আবারও মাঠে। এই পর্যায়ে রাইট হ্যান্ড ব্যাক দিয়ে কিছুটা 1 পা 2 পা করে গুঞ্জন ছড়ানোর চেষ্টা সেই গাগরা চাঁদের আলো। এখানে ডাক্তার মিজান একাদশ মারাম আবারও সেই যেটা হজম করেছেন সেটাকে ফেরত দেওয়ার চেষ্টা কিন্তু করে যাচ্ছেন সেই শুরু থেকে। আজকের মাঠের চতুর্প্রান্তে যে লক্ষ লক্ষ দর্শক ভাইরা রয়েছেন সকলে কিন্তু একটা স্তম্ভ রয়েছে। আমার মনে হচ্ছে কি যে মনের ভিতরে উনাদের একটি উল্লাস দেখেছিলাম কিছুক্ষণ আগে গোল গোল বলে। আবারও সেই রেফারি মহোদয় সেই লম্বা বাঁশি, দূর প্রান্ত থেকে একটি ফ্রি কিক পেয়েছেন এই মুহূর্তে ডাক্তার মিজান একাদশ মারামের অনুকূলে। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে কিন্তু অনেকটাই চমৎকার লম্বা করে শট, ডিবক্সের ভিতরে কিছু একটা হলে হতেও পারে, কিন্তু এখানে আবারও সেই দূর থেকে লম্বা শট ডাক্তার মিজান একাদশ মারাম কিন্তু এখানে প্রতিহত করলেন সেই প্রতিপক্ষর মতো মাঠের প্রাণ বোমারা। ওয়াও, চমৎকার স্কিল, হোয়াট এ স্কিল, চমৎকার ড্রেসিং স্লাইডিং, কিন্তু চমৎকার ভাবে কিন্তু নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন, বুদ্ধিমাত্রায় খেলে যাচ্ছেন। আর একটু সুবর্ণ সুযোগ, গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসে কিন্তু একবারে ময়না পাখির মতো একবারে আপুর দিয়ে মাটির মধ্যে পড়ছেন সময়টা খাইবার লাগে। এটা আমরা বুঝাচ্ছি, এটা একটা চালাকি করুক, সমস্যা নেই, যে যেন না পারে এমনি সময় কেটে দাও। লম্বা করে মায়া মায়া কত বড় শট, আকাশ। আবারও সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে 1 পা 2 পা করে অনেকটা জায়গা কিন্তু পেরিয়ে নেওয়ার চেষ্টা, বুদ্ধিমাত্রায় মাটি কামড়ানোর পাস, কিন্তু এখানে বল চিনিয়ে নিয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ সেই মাঠের প্রাণ বোমরা। ওয়াও, চমৎকার। আমার মনে হচ্ছে এখন অবধি অনেকটা মানে পিছিয়ে গিয়েছেন ডাক্তার মিজান একাদশ মারাম। লম্বা করে শট, গোলরক্ষক অনেকটা প্রস্তুত ছিলেন, এখানে অনেকটাই বেরিয়ে এসে কিন্তু বাজ পাখির মতো উড়ে পাঁচ মেরে বলটিকে পাঠিয়েছেন বিপদমুক্ত এরিয়ায়। এই পর্যায়ে আবারও সেই ডাক্তার মিজান একাদশের অনুকূলে চাংচু থেকে এডিলাট কিন্তু ভুল করেছেন, ভুল করলে হবে না। এটা কোন দেশ ভাই নাকি তা খেলা দেখুন না ভাই। আবার ওই সেই এখানে 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 আচ্ছা আমার আলিনুর রানা ভাই, ফলাফল হচ্ছে গাগরা চাঁদের আলো 1, ডাক্তার মিজান একাদশ মারাম 0। কাউন্টার থেকে গাগরা চাঁদের আলো দেখা যায় কি হয়। ও মাই গড, 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছেন, আবারও সেটি মুক্তের কাছাকাছি লম্বা করে, কিন্তু এখানে বল চিনিয়ে নিয়েছেন প্রতিপক্ষ সেই রক্ষণ ভাগের খেলোয়াড়। আবার সেই কাউন্টার এটাকে যাওয়ার প্রয়াস ডাক্তার মিজান একাদশ মারামের। শেষ লগ্নে এসে কিন্তু অনেকটা আগুন এন্ড ফায়ার হয়ে গিয়েছেন ডাক্তার মিজান একাদশ যারা সতীর্থ মাঠে রয়েছেন। এই পর্যায়ে কিন্তু অনেকটাই দাব
জাগরণ সৃষ্টি করার চেষ্টা, কিন্তু এখানে সহকারী লাইসম্যানের শূন্য আকাশে ফ্লেক সম্ভবত ট্রেন হয়েছিল। আবারও সেই মধ্য মাঠে বল গাগরা চাঁদের আলো অনুকূলে এক পা দুপা করে এখানে এসেছে, কিন্তু এখানে বল চিনিয়ে নিয়েছেন ডাক্তার মিজানা একাদশের যারা সতীর্থ রয়েছেন, উড়ে মেরেছেন, দেখা যাক কি হয়। কিন্তু আবারও সেই লক্ষ্যবিহীন ভাবে বল কিন্তু চিনিয়ে নিয়েছেন সেই শক্তিশালী রক্ষণ ভাগে সে দক্ষ খেলোয়াড় এমডি হানিফ শাহ। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনারা এইভাবে পাশে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং শেয়ার করে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। শাহিন আলম। সুপ্রিয় সম্মানিত দর্শক ভাইরা, এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি দ্বিতীয় আর্ধের শেষ লগ্নে। এখন অব্দি 1-0 গোলে কিন্তু লিড নিয়েছেন সেই শক্তিশালী গাগরা চাঁদের আলো যুব সংঘ, এবং সেই যেটা খেয়েছিলেন সেটা কি পারবেন আবার ফেরত দিতে পারবেন কি আবার ম্যাচে ফিরতে, সেটা দেখার অপেক্ষায় আমরা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবো। লম্বা করে শট, কিন্তু তার আগেই সহকারী রেফারি মহোদয়ের কিন্তু শূন্য আকাশে প্লাগ সতর্ক বার্তা দিয়েছেন, সম্ভবত অফসাইড হয়েছে। শান্তনু তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। চমৎকার, আবারও সেই মধ্য মাঠে এক পা দু পা করে অনেকটা জায়গা রাখার চেষ্টা, কিন্তু এখানে লক্ষ্যবিহীন শট ছিল। আলা থেকে সে কালা থেকে চিচাং থেকে আবারও সেই ডাক্তার মিজান একাদশ মারামের অনুকূলে এক পা দু পা করে এগিয়ে যাচ্ছেন। মাটি কামড়া ভাবে শট হয়েছে, কিন্তু গোলরক্ষক প্রস্তুত, বল কিন্তু চমৎকার ভাবে কিন্তু খারি করে নিয়েছেন। দেখা যাক, ওয়াও চমৎকার বুদ্ধি, হোয়াট এ স্কিল, ওয়াও চমৎকার, সুপার। গোল কার কয়টা ভাই? গোল হচ্ছে একটা হচ্ছে গাগরা চাঁদের আলো যুব সংঘ, এবং শূন্য হচ্ছে ডাক্তার মিজান একাদশ মাহারাম। 1-0 গোলে এগিয়ে রয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ এখন অব্দি, এবং আজকে যারা জয়লাভ করবেন তারা সরাসরি চলে যাবেন সেই স্বপ্নের ফাইনালে। এই মুহূর্তে দ্বিতীয় আর্ধের কিন্তু শেষ লগ্নে কিন্তু আমরা চলে এসেছি। কখন জানি বাসি সেই শব্দ শুনি, কখন জানি সেই বলে উঠে যে ফাইনাল ফাইনাল ফাইনাল। এই মুহূর্তে আবার সে মধ্য মাঠে গাগরা চাঁদের আলো যুব সংঘ কিন্তু অনেকটা কঠিন পাহারা দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। শূন্য আকাশে বল চমৎকার পাবে, ডান পায়ে শক্তিশালী হার্ডিং শুট ছিল, হোয়াট এ শট, চমৎকার, পুরো দর্শকের মাথার উপর দিয়ে সীমানার বাইরে থ্রোয়িং। ডাক্তার মিজান একাদশ মাহারামের অনুকূলে আবার সে মধ্য মাঠে দেখে শুনে নিজের সতীর্থের কাছে পাঠিয়েছেন আবার সেই ডাক্তার মিজান একাদশ মাহারাম, কিন্তু ওনারা কিন্তু নাহিদুল ইসলাম ভাই, থ্যাংক ইউ সো মাচ। যারা দেশ বিদেশ বাইরে থেকে দেখছেন, প্রবাসী ভাই যারা রয়েছেন, সকলকে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে অবিরাম ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এবং এত কষ্ট করে যারা লাইভ দেখছেন, অসম্ভব অভিনন্দন এবং চমৎকার ভালোবাসা দিচ্ছি। এই রোদবয় বিকেলে একদম সন্ধ্যার লগ্নে কিন্তু চলে এসেছি। এখন অব্দি হাসি মুখে কিন্তু প্রচুর পরিমাণে উল্লাস কিন্তু করে যাচ্ছেন গাগরা যারা সমর্থক যারা রয়েছেন মাঠের চতুর্প্রান্তে। এই মুহূর্তে একদম আরো বিপদ সীমানা থেকে কিন্তু একটি ফ্রি কিক পেয়েছেন গাগরা চাঁদের আলো যুব সংঘ। মাঠের চতুর্প্রান্তে আজকে কোটি কোটি দর্শক রয়েছেন, সকলে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় সেটা দেখার কিন্তু অপেক্ষায় রয়েছেন। চমৎকার একটি গোল দেখেছি আমরা, যেটা দ্বিতীয়ার্ধের শুরুতেই কিন্তু চমৎকার একটি কর্নার কিক হয়েছিল, এবং সেই কর্নার কিক থেকে কিন্তু একজনের মাথায় লেগেছিল, মাথা থেকে সরাসরি কিন্তু বাম পায়ে জোরালো শটে কিন্তু একটি গোল পেয়েছিল সেই গাগরা চাঁদের আলো। দূর প্রান্ত থেকে বাম পায়ে সেই উড়ন্ত শট, ডিবক্সের ভিতরে দেখা যাক আর একটি সুযোগ। এমডি হানিফ, যাই হোক এমডি হানিফ শাহ ভাই, একটা গিফট চাই অবশ্যই ভাই, আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনারা। এখন আমাদের কি করতে হবে, আমরা আগেই বলেছি, আমরা আজকে যারা আমাদের উক্ত লাইভ ম্যাচটি শেয়ার করবেন এবং শেয়ার করে আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে হবে, এবং ওইখান থেকে আমরা লিস্ট করে আমরা একটি লটারি দেব। লটারির মাধ্যমে একটি চমৎকার একটি উপহার রয়েছে, এবং সেটা রয়েছে রাসেল টেলিকমের পক্ষ থেকে
একটি প্রথম যিনি জয়ী হবেন ওনার জন্য রয়েছে একটি মোবাইল ফোন, এবং বাদ বাকি যে 10 জন আরো লটারিতে জয়ী হবেন, লাকি ম্যান, সুপারম্যান হবেন, ওনাদের জন্য রয়েছে 10টি টি শার্ট, 10টি টি শার্ট। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে লাইভটি শেয়ার করতে হবে, তারপরে কি করতে হবে? আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে হবে। রাইট নাও শেয়ার কাটা যাবে না, কমেন্টস রাখতে হবে, কমেন্টস করে জানাতে হবে। এবং আমরা সেই ড্রটা দিব সরাসরি লাইভে এসে। প্রত্যেক যারা শেয়ার করবেন সকলের নাম আমরা লিস্ট করে সকলকে লাইভে এসে সকলের নাম দেখিয়ে তারপর আমরা সেটা ড্রর মাধ্যমে নির্ধারণ করব কে হবেন সেই সুপার ডুপার লাকি ম্যান। আজিজুল হক, থ্যাংক ইউ সো মাচ ভাই। জয়রুল ইসলাম ভাই, আমার একটা গিফট দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই গিফট পেয়ে যাবেন সময় মতো, যদি তাকে নসিবে তাহলে আপনি আপনার কাছে আসিবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের পাশে থাকুন এবং অবশ্যই ড্রতে চেক করে ফেলুন, নিজের যে একটা ভাগ্য পরীক্ষা দেখে ফেলুন। এই মুহূর্তে টান উত্তেজনা শেষ লগ্নে কিন্তু একটি জটলা বেঁধে গিয়েছে, রেসলিং হয়েছে, মনে হচ্ছে লুতুপুতু একটি কুস্তির মতো হয়ে গিয়েছিল এই মুহূর্তে। ওকে, রোমায়েল আহমেদ শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি নতুন বাজার থেকে দেখছি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে চতুর প্রান্তে লাখো লাখো কোটি কোটি দর্শকের সেই উল্লাসিত মনোভাব, শেষ মুহূর্তে এসে কিন্তু ডাক্তার মিজান একাদশ মারাম কিন্তু অনেকটাই চমৎকার শক্তিশালী হয়ে উঠেছেন। এই মুহূর্তে লম্বা করে শট ডিবক্সের ভিতরে, দেখা যাক কি হয়। আবারও সেই ভিতরে কিন্তু গোলরক্ষক অনেকটা প্রস্তুত ছিলেন, যার জন্য কোনো বিপদ ঘটেনি। ওয়াও, সুপার! আমি বলেছিলাম আমার মনে হচ্ছে এটা নিশ্চিত আর্জেন্টিনা বাস পাখি। এবং তার সাথে সাথে আজকের ম্যাচের ফলাফল গাগরা চাঁদের আলো 1-0 গোলে কিন্তু জয়লাভ করেছে। এবং